যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের যেসব এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে সেসব এলাকায় ফিরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। কিন্তু মাইলের পর মাইল জুড়ে এলাকা এখন শুধুই ধ্বংসস্তূপ। পুড়ে ছাই হওয়া পুরো এলাকা আর ধ্বংসস্তূপের রূপ নেওয়ার নিজেদের স্বপ্নের বাড়ি চেনার কোনো উপায় নেই। বাসিন্দাদের সবাই ভুগছেন চরম বিষণ্ণতায়। দাবানলে অনেকেই হারিয়েছেন সর্বস্ব। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলেসের মানুষজন যখন প্রাণভয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন কর্তৃপক্ষের নির্দেশ উপেক্ষা করে নিজের বাবা মায়ের শেষ স্মৃতি রক্ষা করতে প্রাণপণ লড়াই করে গেছেন ৬৫ বছরের বাসিন্দা জন কার, এবং তিনি সফল হয়েছেন। আমাদের চারপাশের সবগুলো বাড়ি দাউ দাউ করে জ্বলছিল। আমি শুধু নিজের বাড়ির কাছে আগুন চলে আসা আটকাতে সারা রাত পানি ঢেলেছে। নতুন করে বাড়ি তৈরি করার সামর্থ্য আমার হতো না। তাছাড়া জন্মের পর থেকে সব স্মৃতি এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। অতীতে ফায়ার ফাইটার হিসেবে কাজ করার অভিজ্ঞতা আর শেষ সম্বল রক্ষা করার দৃঢ় প্রত্যয়ে সৌভাগ্যবশত পুরো এলাকায় একমাত্র অক্ষত রয়েছে তার বাড়িটি। কিন্তু প্রতিবেশীরা আগুন নেভার পর ফিরে এসে দেখেছেন নিজেদের স্বপ্নের বাড়ি গাড়ির ভস্মীভূত দশা। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে। আমার বয়স যখন 12 বছর, তখন আমাদের মা এই বাড়িটি কেনেন। আমার এখন 61। আমার সন্তান, নাতি নাতনি সবাইকে নিয়ে এই বাড়িতে বহু স্মৃতি। এটাকে ছাই অবস্থায় দেখে কত কষ্ট হচ্ছে তা বোঝানো সম্ভব না। দুঃস্বপ্নের মতো লাগছে সবকিছু। কারল ডার্সা নামের এই নারীর শহরটিতে একটি থেরাপি সেন্টার ছিল। এখন সেটি চেনার কোনো উপায় নেই। একদম কিচ্ছু নেই এখানে। 12 বছর ধরে আমি নিয়মিত এখানে বসতাম। কিভাবে মেনে নেই যে সেটা এভাবে ধ্বংস হয়ে গেল? বাসিন্দাদের কেউ কেউ বলছেন ফায়ার ফাইটাররা আরো তৎপর এবং কৌশলী হলে কিছু ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব ছিল। আবার অনেকেই বলছেন ফায়ার ফাইটারদের তৎপরতাই বহু মানুষের প্রাণ রক্ষা করেছে, না হলে হতাহতের সংখ্যা আরো অনেক বেশি হতে পারত। সৃষ্টি ঘটক, ৭১।